স্যামসাং এর এই নতুন ফোনটা দেখতে তো সুন্দর বটেই। এই ফোনে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে, ভালো ব্যাটারি আছে, হ্যাং করবে না, ল্যাগ করবে না এরকম প্রসেসর আছে। হ্যাঁ নিশ্চিন্তে থাকুন, কোয়ালকম স্ন্যাপড্রাগনেরই প্রসেসর। তার সাথে আছে ডিউরেবিলিটি, গরিলা গ্লাস ভিক্টাস প্লাস এর প্রোটেকশন, 6 বছরের অ্যান্ড্রয়েড আপডেট, সিকিউরিটি আপডেট ইত্যাদি ইত্যাদি। আর নক্স সিকিউরিটি বা ওইসব গল্প তো পরেই বলবো। স্যামসাং এর দুর্ধর্ষ ডিসপ্লে, ডিজাইন এবং এক্সপিরিয়েন্স, স্যামসাং এর সফটওয়্যার ইউআই 1 ইউআই 8.5, তো এই সবকিছু দিয়ে সবার সাধ্যের মধ্যে স্যামসাং এর গ্যালাক্সি A27 ফোনটা লঞ্চ হচ্ছে। কিন্তু এই সবকিছু বাদ দিয়ে যারা স্যামসাং এর ফোন কেনে তারা কেন কেনে? আমার কাছে প্রায় হোয়াটসঅ্যাপে এরকম মেসেজ আসে যে অভ্রদা 25 থেকে 30 হাজার টাকায় স্যামসাং এর ফোন, যার ক্যামেরা ভালো হবে, ব্যাটারি ভালো হবে, কেন স্যামসাং এর নাম নিচ্ছে লোকে? কারণ ভরসার জায়গা আছে। আমিও যখন শুধু ভরসার জন্য রেকমেন্ড করি তখন স্যামসাং এর গ্যালাক্সি A সিরিজের ফোন রেকমেন্ড করি, বিশেষ করে সেই ফোনে যদি এই সব ফিচারগুলো থাকে। তো আজকে বিস্তারিত সেগুলো বলবো, ভিডিও দেখতে থাকুন। ফোনের দাম কত, ফোনে কি কি আছে সবকিছু জানার জন্য সাথে থাকুন। ভাবুন তো কোনো বিশেষ স্মরণীয় মুহূর্ত, কোনো জন্মদিনের পার্টি, সেখানে আপনি ক্যামেরা দিয়ে ছবি তুলতে গেলেন, হাত কেঁপে গেল, ফোন ল্যাগ করলো, হ্যাং করলো, একটা টেনশন থাকে, তো ভয় হয়ই। আমারও একসময় এরকম ভয় হতো, কিন্তু তারপর বুঝতে পারলাম যে সব ফোনে এইরকম সমস্যা হয় না। গ্যালাক্সি A27 এই ফোনটায় মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের। এক্সাইটমেন্টে হাত কেঁপে গেলেও ক্ষতি নেই, কারণ ইমেজ বা ভিডিও সবই স্টেবল আর স্টেডি থাকে। আসলে আজকাল 4K তে ভিডিও রেকর্ড করা আমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট হয়ে গেছে। স্যামসাং A27 এ সেটা আছে, কিন্তু তার সাথে সাথে আজকাল যেহেতু ফোনের দাম বাড়ছে, অনেকে ফোন থেকে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সরিয়ে দিচ্ছে। স্যামসাং এই ফোনে একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়েছে, তার সাথে সাথে একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরাও দিয়েছে। ট্রিপল ক্যামেরা সেটআপ, যারা সারাদিন কন্টেন্ট শুট করেন তাদের জন্য 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, না কোনো নচ নেই, 5 হোল ডিসপ্লের মধ্যে ক্যামেরাটা রয়েছে। ফ্রন্ট ক্যামেরা দিয়ে এই ফোনে কিন্তু 1080p 30 fps ভিডিও তোলা যায় সর্বোচ্চ। আমরা এই ফোন দিয়ে বেশ কিছু ছবি তুলেছি, পাঞ্চি কালার আসছে, যেরকম স্যামসাং এর ফোনে সোশ্যাল মিডিয়া রেডি ছবি পাওয়া যায়। পোর্ট্রেট ছবি বেশ ভালো আসছে, স্কিন কালার ন্যাচারাল, এজ ডিটেকশনও যথেষ্ট ভালো। ব্যাকগ্রাউন্ডে যে ব্লার হচ্ছে সেই ব্লারটা আর্টিফিশিয়াল লাগছে না, যদিও সেটা সফটওয়্যার দিয়েই হচ্ছে। পোর্ট্রেট ছবি 2x এ তোলা যাচ্ছে না, তবুও এই ন্যাচারাল ব্লার যে আসছে সেটা দেখতে ভালো লাগছে। তো আপনারা এই যে স্যাম্পল ফটোগুলো দেখলেন, ব্যাক ক্যামেরা দিয়ে 4K 30 fps এ ভিডিও রেকর্ডিং দেখলেন, কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। এই ফোনে একটা অদ্ভুত ব্যাপার আমি লক্ষ্য করলাম যে যখন আমরা ভিডিও রেকর্ড করছি তখন কিন্তু 4K তে ইমেজ অটোমেটিক স্টেবিলাইজ হয়ে যাচ্ছে। আলাদা করে স্টেবল করার স্টেডি মোড এরকম কিছু স্যামসাং এখানে দেয়নি। তবে হ্যাঁ, স্যামসাং এর ফোন নজর থাকবে তার প্রসেসরের দিকে, এটা তো স্বাভাবিক। এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসরই আছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 3, অর্থাৎ সেই ভরসার জায়গায়। আপনি স্যামসাং এর ফোন বলে ক্যামেরাতে যেরকম ভরসা রাখছেন, স্ন্যাপড্রাগনের প্রসেসর বলে সেখানেও ভরসা রাখতে পারবেন। ল্যাগ বা হ্যাং আমরা কিন্তু পাইনি। তো স্যামসাং এর এই সিরিজের যে কটা ফোন আজ অব্দি এসছে, A24, 25 বা 26, তাতে কোথাও আমরা স্ন্যাপড্রাগনের কিন্তু এরকম প্রসেসর পাইনি। স্যামসাং এটা প্রথমবার দিল। আর এই যে ল্যাগ হ্যাং পাচ্ছি না বললাম, তার আরো একটা কারণ কিন্তু শুধু প্রসেসর নয়, তার সাথে সাথে স্যামসাং UFS 3.1 স্টোরেজ টাইপ দিয়েছে। এটা দেখে তো আমি অবাক। এই জিনিসগুলো সাধারণ মানুষ খেয়াল করেন না, তাই তাদের এইসব জায়গাতে কোম্পানি UFS 2.1, 2.2 স্টোরেজ টাইপ ধরিয়ে দেয়। তো UFS 3.1 স্টোরেজ টাইপ এই সেগমেন্টে একমাত্র স্যামসাং এ দিচ্ছে এই ফোনে, যার ফলে অ্যাপ খুব দ্রুত খুলছে, ফাইল ট্রান্সফার বেশ তাড়াতাড়ি হচ্ছে, স্টোরেজ 2 TB পর্যন্ত এখানে বাড়ানো যায়, এবং আমরা যা গেম প্লে করেছি তাতে দেখেছি যে গেম স্মুথলি চলছে। তো পারফরমেন্সের পর এবার তাহলে ব্যাটারির কথায় চলে আসি। ব্যাটারি এমনিতে 5000 mAh, সাথে 25 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট। কিন্তু আমরা রিয়েল লাইফে দেখেছি স্যামসাং এর ফোনের ব্যাটারির অপটিমাইজেশন যতটা ভালো হয়, সেটা অনেক সময় 6000 বা 7000 mAh ব্যাটারিকেও বিট করে দেয়। এই ফোনটা সারাদিন হেভি ইউজ করার পরও রাত্রিবেলা চার্জ থাকছে। শুটিং, এডিটিং, স্ট্রিমিং, নেভিগেশন এইসব করার পর আপনিও চাইবেন না যে দিনের শেষে ব্যাটারি নিয়ে টেনশন করতে হবে। তো স্যামসাং সেই টেনশনটা সরিয়ে দিয়েছে। এবার এই যে ট্রাস্টের কথা বলছিলাম, ভরসার জায়গায় স্যামসাং এর ফোন লোক কেন ভরসা করে? A27 এই ফোনটাতে স্যামসাং বলছে 6 বছরের অ্যান্ড্রয়েড আপডেট, 6 বছরেরই সিকিউরিটি আপডেট দেবে, এবং স্যামসাং এটা প্রমিস করছে মানে স্যামসাং সত্যি সত্যি দেবে, নিয়মিত আপডেট দেবে। অনেক কোম্পানি এরকম হয় 5 বছর 6 বছরের আপডেটের প্রমিস করে, তারপর বছরে একটা আপডেট আসে, অনেক সময় 6 বছর আপডেট আসেও না। তো এই সেগমেন্টের ফোন হিসাবে স্যামসাং এর সফটওয়্যারের উপর এবং আপডেটের প্রমিসের উপর আমরা চোখ বন্ধ করে ভরসা করতে পারি। আর আপডেট মানে সেটা কোনো হার্ডওয়্যারের জিনিস না, সফটওয়্যার। স্যামসাং এর সফটওয়্যার সবসময় স্পেশাল হয়। 1 UI 8.5 আছে এখানে, তার সাথে সাথে আছে নক্স সিকিউরিটি। এখানে যে নক্স ভাল্ট আছে সেটা আপনার ব্যাংকিং অ্যাপ্লিকেশন, ছবি, ডকুমেন্ট সবকিছুর উপর সিকিউরিটির একটা এক্সট্রা লেয়ার যোগ করবে। জিনিসটা সফটওয়্যার, কিন্তু হার্ডওয়্যার লেভেলের সুরক্ষা দেবে আপনাকে। অর্থাৎ স্যামসাং এর ফোন ইউজ করছেন মানে আপনি আজকালকার যুগে যেখানে ফোন হ্যাক হয়ে যাচ্ছে হামেশাই, তখন আপনি অনেকটাই নিশ্চিন্ত থাকতে পারবেন। এছাড়া স্যামসাং এর এখন নিজস্ব একটা ইকোসিস্টেম আছে। স্যামসাং ট্যাবলেট, ওয়াচ, বাডস, পিসি সবকিছুর সাথে ফোন কানেক্টেড থাকবে, একদম সিমলেসলি সব
কাজ হবে। স্যামসাং ওয়ালেট বলে যে ফিচারটা আছে সেটাও স্যামসাং এই A27 ফোনে দিয়ে দিয়েছে। যেহেতু এটা এ সিরিজের ফোন, স্যামসাং একটু স্পেশাল যত্ন তো নেবেই। আপনি একবার ট্যাপ করে দোকানে পেমেন্ট করতে পারবেন। ওয়ালেটের মধ্যে ড্রাইভিং লাইসেন্স, ফ্লাইটের টিকিট, আধার কার্ড, মার্কশিট সবকিছু সেভ করে রেখে দিন, এবং সেগুলোকে সিকিউরিটি দেওয়ার জন্য রয়েছে নক সিকিউরিটি। এবার স্যামসাং এর A27 ফোনটা হাতে নিয়ে একটু তো ভরসা আসছে, কারণ সামনে পিছনে দুদিকেই গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন আছে। এই সেগমেন্টের একমাত্র ফোন যেটা এই ভিক্টাস প্লাস দিচ্ছে। 2 মিটার পর্যন্ত ড্রপ সহ্য করতে পারে, স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট অনেকটাই। তবে হ্যাঁ, আপনি ফেলে বা কোনো কিছু ঘষে পরীক্ষা করে দেখতে যাবেন না। এর বাইরে স্যামসাং এর কোন জিনিসটার উপর আপনি সব থেকে বেশি বিশ্বাস রাখেন বলুন তো? কমেন্টে লিখে জানান দেখি। হ্যাঁ, অবভিয়াসলি স্যামসাং এর ফোনের ডিসপ্লে সব কোম্পানি ব্যবহার করে অ্যামোলেড ডিসপ্লে। এই ফোনেও ইনফিনিটি ও সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে স্যামসাং এর। উজ্জ্বল, ভাইব্রেন্ট, চোখের জন্য আরামদায়ক। ওটিটি সিরিজ দেখার সময় বা রিল স্ক্রল করতে গিয়ে আপনি মজা পাবেন, এটা গ্যারান্টি দেওয়া যায়। এবং ডিজাইনও দেখুন বেশ স্লিক, 7.8 মিলিমিটার মাত্র পাতলা এটা। বেজেল অনেক পাতলা, এবং একটা যে চিন আছে সেই চিনটাও মাত্র 3.5 মিলিমিটার। তো সব মিলিয়ে কি দাঁড়ালো? নির্ভরযোগ্য ক্যামেরা, রাফ অ্যান্ড টাফ ইউজ করার মতো একটা ফোন, যে ফোনটার সিকিউরিটি নিয়ে চোখ বুজে ভরসা করা যায়। স্যামসাং এর এই 24, 25 এইসব সিরিজের মধ্যে প্রথমবার কোয়ালকম স্ন্যাপড্রাগনের এরকম প্রসেসর, সাথে এইরকম অ্যামোলেড ডিসপ্লে যেখানে কোনো নচ নেই, ইনফিনিটি ও ডিসপ্লে, এবং তার সাথে সাথে 6 বছর ভরসা রাখার মতো স্যামসাং এর এই ফোনটা রেকমেন্ড করাই যায়। বিশেষ করে আজকালকার দিনে ফোনের যেভাবে দাম বেড়ে গেছে, যেভাবে চারিদিকে হ্যাকিং হচ্ছে, যেভাবে এআই এসে গেছে, স্যামসাং সবকিছুর উত্তর হিসাবে গ্যালাক্সি A27 ফোনটা রিসেন্টলি নিয়ে এসেছে। প্রতিদিন মাত্র 44 টাকা করে দিলেই আপনি এই ফোনটা পেয়ে যেতে পারেন। আপনার কেমন লাগলো স্যামসাং গ্যালাক্সি A27 ফোনটা? কমেন্টে লিখে জানাবেন, আর এরকম আরো ভিডিও দেখার জন্য আমাদেরকে ফলো করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।